প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বনশ্রী ন্যাশনাল কর্তৃক আয়োজিত হোম স্কুল কার্যক্রমে। আজ আমি আপনাদের সাথে আছি রিফাত জাহান, হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। আজকে আমি দশম শ্রেণীর একাদশ অধ্যায়ের যে তোমাদের পাঠ্য বইটা আছে 119 পৃষ্ঠা একটা কাজের অঙ্ক আছে। এই কাজের অঙ্কের আজকে আমি প্রথম পার্টটা নিয়ে আলোচনা করব। এটি আমরা দুটি ক্লাসে ভাগ করা হয়েছে। আশা করি তোমরা দুটি ক্লাসে মনোযোগ সহকারে দেখবে। এই প্রশ্নটা, এই কাজের অঙ্কটা যদি তোমরা ভালো মতন করো তাহলে তোমাদের টেস্ট পেপারে যে সৃজনশীলগুলো আছে এই প্যাটার্নের সবগুলো সৃজনশীল কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। কারণ এইটাকেই বেসিক ধরে কিন্তু টেস্ট পেপারে অনেক সৃজনশীল প্রশ্ন আছে। এটাই যদি আমরা ঠিক মতন করতে পারি যে কোনো সৃজনশীল কিন্তু আমরা ভালো মতন করতে পারবো। চলো আমাকে প্রশ্নটা দেখে নিই। সোনালী ম্যানুফ্যাকচারিং লিমিটেড হিসাবের বই থেকে 2017 সালে 31 ডিসেম্বর তারিখে নিম্নোক্ত তথ্যাবলী সংরক্ষিত হয়েছে। ম্যানুফ্যাকচারার মানে কিন্তু হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। কাঁচামালের মজুদ 1/10/2017 7,500। আবার আছে কাঁচামালের মজুদ 31/12/2017 9,500। দেখো 1/10 আর 31/12, তাহলে কোনটা আগে? 1/10 আগে, তার মানে এটা হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল আর এটা হচ্ছে আমার সমাপনী কাঁচামাল। চলতি কার্যের মজুদ, এটাকে আমরা আবার আরেকটা ভাষায় বলি অর্ধ সম্পন্ন পণ্য। 1/10/2017 2,800 টাকা। চলতি কার্যের মজুদ 31/12/2017 3,600 টাকা। তাহলে এইটা আগে 1/10 প্রথমে, তাহলে এটা প্রারম্ভিক আর 31/12 হচ্ছে এটা সমাপনী। তৈরি পণ্যের মজুদ মানে ফিনিশ গুড 1/10/2017 আছে 5,400 টাকা। তৈরি পণ্যের মজুদ 31/12/2017 আছে 3,500 টাকা। তৈরি পণ্য বিক্রয় দেওয়া আছে 65,000। কাঁচামাল ক্রয়, সে এবারে কাঁচামাল কিনেছে 7,000 টাকা। প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 5,650। জ্বালানি ও শক্তি দেওয়া আছে 1,250। এখানে জ্বালানি ও শক্তি যেহেতু আছে তাহলে এই জন্য আমরা এটাকে পরোক্ষ ধরবো। যদি শুধু জ্বালানি বলা থাকতো এবং এটা যদি থাকতো এমন ধরনের যেন ইট তৈরি করতেছে, সেই ক্ষেত্রে আমরা মুখ্য ব্যয়ের মধ্যে ফেলতাম। যেহেতু এখানে কিছু বলা নাই এবং জ্বালানি শক্তি বলা আছে, এই জন্য এটা কারখানার উপরিব্যয়ের মধ্যে যাবে। অন্তর্মুখী বহন খরচ 1,000। আমরা জানি অন্তর্মুখী আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ক্রয় পরিবহন। বহির্মুখী বহন খরচ হচ্ছে 1,500, এটা হচ্ছে বিক্রয় পরিবহন। পরোক্ষ মজুরি আছে 1,750। কল কবজা ও যন্ত্রপাতি আছে অবচয় 2,500। প্রত্যক্ষ খরচ আছে 1,100। অফিস ভাড়া আছে 3,500। বিবিধ কারখানা খরচ আছে 4,500। বিক্রয়কর্মীর বেতন ও কমিশন দেওয়া আছে 2,250। অফিস খরচ 2,000 আর গণসংযোগ হচ্ছে 1,700। গণসংযোগ কিন্তু এর আগে ক্লাসে আমরা বলেছিলাম, সেটা হচ্ছে বিজ্ঞাপন। এখন তোমাকে তিনটা অংশে করতে আমরা জানি। উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী। এখন লক্ষ্য করো উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণীর মানেটা কি? তাহলে আমাকে প্রথমে জানতে হবে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় সাথে যদি কারখানার উপরে ব্যয় যোগ করি তাহলে উৎপাদন ব্যয়, তারপর চলতি কার্যের প্রারম্ভিকটা যোগ এবং সমাপনীটা ব্যয়, তারপরেই আসে আমার উৎপাদিত পণ্যের ব্যয়। তাহলে আমরা উৎপাদিত পণ্যের ব্যয় 3টা ছকে উপরে যে ব্যক্তি সেই উৎপাদিত ব্যয় বিবরণী এবং তারিখটা লিখব। তাহলে আমরা কিন্তু মনে আছে আমাদের এর আগের অঙ্কে আমরা দেখিয়েছিলাম যে ব্যবহৃত কাঁচামাল বের করতে হয়, মানে তুমি যে এই প্রোডাক্টটা তৈরি করতেছো তার জন্য ঠিক কতটুকু তোমার কাঁচামাল ব্যবহার করতে হয়েছে। এখন দেখো তোমার মজুদ প্রথমে বছরের শুরুতে মজুদ ছিল 7,500 টাকা, তুমি আবার কিনেছো, এই দুটো যোগ করলে হয় আমার ব্যবহৃত কাঁচামাল। মানে চাইলে তুমি এতটুকু ব্যবহার করতে পারো, কিন্তু তুমি এতটুকু ব্যবহার করোনি, কি এটা কথাটা বুঝলাম? দেখো তোমার সমাপনী রয়েছে, তাহলে এটা যদি বাদ দিয়ে দাও তাহলে হবে তোমার ব্যবহৃত কাঁচামাল। তাহলে আমরা শুরু করি। কাঁচামালের প্রারম্ভিক মজুদ, এটা আমরা প্রারম্ভিক কিভাবে জানলাম? কারণ আমার শুরুতে দেওয়া আছে কত হচ্ছে 7,500, এটা আমরা সেকেন্ড কলামে বসালাম। তারপরে আছে আমাদের কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয়, আমার প্রশ্নে কাঁচামাল ক্রয় দেওয়াই আছে, দেখো 5,000। প্রশ্নে কাঁচামাল ক্রয় দেওয়া আছে আমার 7,000 টাকা, তাহলে আমি 7,000 বসালাম। এখন আমার দেখতে হবে এই অঙ্কে আমার ক্রয় পরিবহন আছে কিনা, মানে এই মালটা কিন্তু আমার পরিবহন খরচ আছে কিনা। কারণ আমরা জানি ক্রয় পরিবহন আমাদের প্রত্যক্ষ খরচ। হ্যাঁ, আমার এই অঙ্কে আছে। অন্তর্মুখী বহন খরচ দেওয়া আছে 1,000 টাকা, তাহলে আমি যোগ করব অন্তর্মুখী বহন খরচ। এটাকে আমরা ক্রয় পরিবহন কথাও লিখতে পারি 1,000। এই দুটো যোগ করে হচ্ছে আমার 8,000। এখন আমি এই 7,500 এবং 8,000 যোগ করে যা হবে সেটাকে হবে আমার ব্যবহার উপযোগী কাঁচামাল।
নামটা হবে ব্যবহার। এখন দেখো এই দুটো যোগ করে হচ্ছে 15,500। এটার নাম হচ্ছে ব্যবহার উপযোগী। চাইলে তুমি এতটুকু কাঁচামাল ব্যবহার করতে পারো। ব্যবহার উপযোগী কাঁচা মাল। এখন তুমি কিন্তু এতটুকু ব্যবহার করনি কেন? কারণ তোমার আরো অবশিষ্ট রয়ে গেছে। কত রয়েছে অবশিষ্ট? 9,500। তাহলে সেটা আমি বাদ দিয়ে দিই, মাইনাস কাঁচা মালের সমাপনী মজুদ কত আছে দেখো, 9,500 আছে। 9,500 এটা যদি আমি বাদ দিই তাহলেই আসবে আমার ব্যবহৃত কাঁচামাল। তাহলে বাদ দিয়ে আসতেছে আমাদের 0, আমাদের বাদ দিয়ে আসতেছে তাহলে 15 থেকে 9 দিলে আমাদের থাকে হচ্ছে 6। তাহলে আমার 6,000। এই 6,000 হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচা মাল মানে এটা হচ্ছে আমার প্রত্যক্ষ কাঁচামাল। তুমি প্রত্যক্ষ কাঁচামাল পেয়েছো। এখন আমাদের কি লাগে? আমাদের মুখ্য ব্যয় করতে আমরা জানি প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য খরচ। আমার প্রশ্নে কিন্তু দেওয়া আছে প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে কত, 5,650। আর প্রত্যক্ষ অন্যান্য খরচ প্রশ্নে কোথাও আমরা কিন্তু পাইনি, তাহলে এটাই আমার একটাই আছে। তাহলে এখন হচ্ছে প্রত্যক্ষ মজুরি। এটাকে কিন্তু আরেকটা নামে বলা থাকে, অনেক সময় কারখানা শ্রমিকের মজুরি কথাটা বলা থাকবে। আমরা কিন্তু জানি কারখানা শ্রমিকের মজুরি কিন্তু প্রত্যক্ষ মজুরি হচ্ছে 5,650। তাহলে এইটা যোগ করে হচ্ছে আমার 11,650। এটাই কিন্তু আমার মুখ্য ব্যয়, প্রোডাক্টের মেইন খরচ, মুখ্য ব্যয়। চলে এসেছে আমাদের মুখ্য ব্যয় 11,650। আমরা জানি মুখ্য ব্যয়ের সাথে যদি কারখানা উপরে ব্যয় যোগ করা হয় তাহলে উৎপাদন ব্যয় আসে। তাহলে যোগ আমরা এবার দিব কারখানার উপরি ব্যয়। তোমাদেরকে আগেও বলেছিলাম যে উপরি ব্যয় শব্দটা হচ্ছে পরোক্ষ খরচ, এবং কোন পরোক্ষ খরচগুলো আসবে? কারখানায় যে পরোক্ষ খরচগুলো হচ্ছে সেগুলি। তাহলে আমরা পেয়েছিলাম কিন্তু জ্বালানি ও শক্তি পেয়েছিলাম। তাহলে আমরা দেখি এখন জ্বালানি ও শক্তি কত আছে? জ্বালানি শক্তি আছে 1250। সেকেন্ড কলাম আমি কেন ব্যবহার করতেছি? যেহেতু আমাদের থার্ড কলামে এটা যোগ করতে হবে, এই জন্য 1250। তারপর দেখো আমার পরোক্ষ মজুরি আছে। আমরা কিন্তু আগেও বলেছিলাম যদি কখনো দেখো প্রশ্নের মধ্যে পরোক্ষ মজুরি বা পরোক্ষ কাঁচামাল থাকে তাহলে সেটা কিন্তু কারখানার উপরে ব্যয়তে যায়। পরোক্ষ মজুরি আছে 1750। তাহলে আমরা লিখব এখন পরোক্ষ মজুরি। প্রশ্নে দেওয়া আছে আমার 1750 লিখব। তারপর কি আছে দেখো, কলকব্জা ও যন্ত্রপাতির অপচয়। আমরা জানি কলকব্জা এবং যন্ত্রপাতি কারখানায় থাকে, এই জন্য এটা আমার কারখানার উপর ব্যয়তে যাবে। এখানে যদি তোমাদের প্রশ্ন একটু চেঞ্জ দিয়ে থাকতো আসবাবপত্রের অপচয়, তখন কিন্তু আমরা এখানে বসাতাম না, কারণ আসবাবপত্র কিন্তু কারখানায় থাকে না। তাহলে হচ্ছে কলকব্জা ও যন্ত্রপাতির অপচয় কত আছে দেখো, লক্ষ্য করো অপচয়টা আছে হলো যে 2500। তাহলে 2500 বসালাম। আর কি আছে দেখি, আমরা খুঁজে দেখি। দেখো বিবিধ কারখানা খরচ বলাই আছে, তাহলে এটাও আমার হচ্ছে কারখানার পরিব্যয়। তাহলে আমরা লিখব বিবিধ কারখানার খরচ কত আছে? প্রশ্নে দেওয়া আছে আমাদের হচ্ছে 4,500। এই সবগুলো যোগ করে আসতেছে আমাদের 10,000 টাকা। ক্যালকুলেটরে তোমরা যোগ করে দিবে 10,000 চলে আসে। তাহলে এখন আমরা জানি মুখ্য ব্যয়ের সাথে যদি কারখানার উপরে ব্যয় যোগ করে তাহলে আসে আমার উৎপাদন ব্যয়। শব্দটা কিন্তু আমি আবার বলছি উৎপাদন ব্যয়। তাহলে আমাদের হচ্ছে এখানে 21,650। সেটা নাম হচ্ছে কি? উৎপাদন ব্যয়। তোমাদের সুবিধার্থে আমি এটা জিনিসটা উপরে নিয়ে যাচ্ছি। দেখো আমাদের তাহলে উৎপাদন ব্যয় চলে আসছে কত? 21,650। তাহলে আমরা এখানে যদি দেখে নিয়ে আসি 21,650, আমাদের উৎপাদন ব্যয় এসেছে, উৎপাদন ব্যয় এসেছে আমাদের 21,650। এখন আমার প্রশ্নে দেখতে হবে আমার চলতি কার্যের প্রারম্ভিক আর চলতি কার্যের সমাপনী মজুদ আছে কিনা। হ্যাঁ, আমার এই অঙ্কে কিন্তু আছে। এখানে কিন্তু অনেক সময় চেঞ্জ দিয়ে আসে অর্ধ সম্পূর্ণ পণ্য। আমরা কি জানি অর্ধ সম্পূর্ণ পণ্যটা কি? অর্ধ সম্পূর্ণ পণ্য হচ্ছে যেটা পুরাটা তৈরি করা হয় না, আনফিনিশড প্রোডাক্ট।
যেমন তুমি কোথাও খেতে গেলে দেখবা যে তোমার দোকানে অর্ধেক তৈরি করা হাফ ডান তৈরি করা পণ্য আছে, সেই পণ্যটা কিন্তু প্রথমে আগে সেল করে। যখন তুমি অর্ডার করো তখন ওটা পুরোপুরি তৈরি করে তারপর তোমার কাছে দেয়। তাহলে আমার যেটা অর্ধ সম্পূর্ণ প্রারম্ভিক আছে তাহলে সেটা আমার ব্যবহার হবে, আর যেটা সম্পূর্ণ মজুদ আছে সেটা আমার ব্যবহার হয়নি তাহলে সেটা আমি মাইনাস করে দিই। তাহলে সবসময় কি মনে রাখবো আমরা, প্রারম্ভিকটা যোগ সমাপনীটা বিয়োগ। এখন আমার উৎপাদন ব্যয়ের সাথে আমি যোগ করবো কি, তাহলে আমার প্রশ্নে বলা আছে চলতি কার্যের, তাহলে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। প্রশ্নে দেওয়া আছে আমাদের কত, প্রশ্নে দেওয়া আছে 2800 টাকা। তাহলে আমরা এই 2800 টাকা যোগ করব। এই 2800 টাকা যদি যোগ করি তাহলে আসে আমার 24,450 টাকা। এখন এটার সাথে আমার কি করতে হবে, দেখো আমার সমাপনীটা দেওয়া আছে, তাহলে সমাপনীটা আমি কি করব, বিয়োগ করব, কারণ এটা আমার ব্যবহার করা হয়নি, রয়ে গেছে। মাইনাস চলতি কার্যের সমাপনী মজুদ কত আছে প্রশ্নে দেখো, 50 দেওয়া আছে 3600 টাকা। এই 3600 টাকা আমি মাইনাস করে দেব। তাহলে এই 24,450 থেকে যদি 3600 বাদ দিই তাহলে আসে আমার 20,850। এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার উৎপাদিত পণ্যের ব্যয়। প্রথম পার্টটা যেটা জানতে চাইছে, উৎপাদিত পণ্যের ব্যয়। তাহলে আমাদের প্রশ্নের প্রথম পার্ট আছে উৎপাদিত পণ্যের ব্যয় রূপরেখা প্রস্তুত করো, আমরা কিন্তু সেটা করতে পেরেছি। লক্ষ্য করো অনেক সময় প্রশ্নে কিন্তু সবকিছু দেওয়া থাকে না, অনেক সময় দেখা থাকে না চলতি কার্যের প্রারম্ভিক মজুদ থাকে না, অথবা সমাপনী থাকে না। যদি এই দুটোর একটাও না থাকে তখন কিন্তু তোমার এই উৎপাদন ব্যয়টাই হবে উৎপাদিত পণ্যের ব্যয়, ঠিক আছে। আবার যদি প্রারম্ভিকটা দেওয়া আছে সমাপনীটা নাই, তাহলে প্রারম্ভিকটা যোগ করে থাকবে, এটাই হবে তোমার উৎপাদিত পণ্যের ব্যয়। অর্থাৎ মোট কথা প্রশ্ন তোমার যেভাবে দেওয়া থাকবে সেই স্টেপেই সেখানেই শেষ হয়ে যাবে। আশা করি তোমাদের এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসের CSW। আগামী রবিবার কিন্তু তোমরা অবশ্যই SWটা জমা দেবে, এবং এটা যদি তোমরা ঠিক মতন করো আশা করি তোমরা টেস্ট পেপারে সব অঙ্ক সলভ করতে পারবে। আল্লাহ হাফেজ।